হ্যালো বন্ধুরা, ইসমি রাফি বাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরি চ্যানেলের আরও একটা রিয়াকশন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে চলে এসেছি আফ্রিকার জঙ্গলে। আর আফ্রিকার জঙ্গলে কিভাবে বেঁচে থাকতে হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এই আফ্রিকার জঙ্গলে আমি একটা ক্যাম্প তৈরি করব। এই জায়গায় যা প্রয়োজনীয় জিনিসপত্র পাবো সেইগুলোই সংগ্রহ করে কিভাবে একটা ক্যাম্প তৈরি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকে আমার শিলাকে নিয়ে আমি চলে এসেছি এই জঙ্গলে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আমি সুন্দর একটা ক্যাম্প তৈরি করব। আর আমার সাথে আছে আমার ডগেশ ভাই। আর ডগেশ ভাই কিন্তু আজকে পরিবর্তন হয়েছে, আমার শিলার জামাইকে নিয়ে এসেছি আর শিলাকে রেখে এসেছি। বন্ধুরা, এখন আমি যেই জায়গাটা পরিষ্কার করতেছি এই জায়গাটায় আমি ক্যাম্প তৈরি করব থাকার মতন। আর এই জায়গায় থাকার জন্য অবশ্যই আমাকে প্রয়োজনীয় আসবাবপত্র, জিনিসপত্র সব কিছু তৈরি করতে হবে। আর কিভাবে আমি জঙ্গল থেকে কাঠপালা সংগ্রহ করে এই জায়গায় থাকার মতন একটা ক্যাম্প তৈরি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, অলরেডি কিন্তু আমি কাটাকাটি শুরু করে দিয়েছি। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে, আমাকে থাকার উপযুক্ত জায়গা করে নিতে হবে। আর এখানে 3 দিন সার্ভাইভ করতে হলে আমাকে অনেক স্ট্রাগল করতে হবে। এবং এই জায়গায় আমি কিভাবে দেখেন শুকনো কাঠ কেটে তারপরে সুন্দরভাবে কাঠগুলো মাটি খুঁড়ে তারপরে বসিয়ে দিতেছি। আর এই বসিয়ে দিয়ে দিয়ে কিন্তু আমি এই যে গাছটা পড়ে আছে প্রত্যেকটা গাছটা, এই গাছটার নিচে আমি সুন্দর একটা ক্যাম্প তৈরি করব থাকার মতন। বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, দেখতে দেখতে অবশ্যই এটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। বন্ধুরা, দেখো আমি কিভাবে ক্যাম্পটা তৈরি করতেছি। অনেকগুলো কিন্তু গাছপালা কেটে আমি এক জায়গায় জড়ো করেছি। আর এই গাছগুলো দিয়ে আমার ক্যাম্পটা সুন্দরভাবে আমি তৈরি করব। আর আমার ভিডিওর অনার যাকে দেখতে পাচ্ছেন, এই কিন্তু একজন সোমালিয়ান বাসিন্দা। আমি এর ভিডিওগুলো রিয়াকশন করি আমার চ্যানেলে, তার চ্যানেল থেকে নিয়ে। আর তার ভিডিওগুলো আমার চ্যানেলে নেওয়ার জন্য অবশ্যই পারমিশন আছে। সে কিন্তু আমাকে পারমিশন করেছে এই ভিডিওগুলো নিয়ে তাকে রিয়াকশন ভিডিও করার জন্য। আর আমার ভিডিওর যে অনার, তার কিন্তু চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, তোমরা চাইলে তার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। দেখো বন্ধুরা, আমি কিভাবে কাঠগুলো সুন্দরভাবে একটা মাচা তৈরি করে ফেলেছি। উপরের ছাউনিটা আমার একটু সুন্দরভাবে তৈরি করতে হবে, যেহেতু এখন প্রচণ্ড শীত পড়তেছে। আর এই শীতের ভিতরে কিন্তু উপরে যদি ছাউনি না দেই তাহলে কিন্তু বন্ধুরা এই জায়গায় প্রচণ্ড কুয়াশা, আমি ঠান্ডায় কিন্তু ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে যেতে পারি। বন্ধুরা, কাঠগুলো আমি সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। কাঠগুলো কাটিং করার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, কেননা কাঠগুলো প্রচুর শক্ত। দেখো আমি কিভাবে কাঠগুলো করার দিয়ে সুন্দরভাবে কাটিং করে তারপরে আমার ক্যাম্পটা তৈরি করতেছি। দেখো, আর এই জায়গায় কিন্তু আমার প্রচুর এনার্জি ক্ষয় হচ্ছে এই কাঠগুলো কাটতে। আর আমার যে হ্যান্ড করারটা দেখছো, সেই হ্যান্ড করারটা কিন্তু প্রচুর ধারালো। আর আমি জঙ্গল থেকে কিছু মাশরুম সংগ্রহ করতেছি। এই শ্যাওলাগুলো কিন্তু আমার কাজে লাগবে। এই শ্যাওলাগুলো আমার বাসার উপরে যে ছাদের ফাঁক ফোকর আছে সেইগুলো আমি সুন্দরভাবে আটকিয়ে দিব, যেন হাওয়া বাতাস না ঢুকতে পারে ভিতরে। দেখো আমি কিভাবে সুন্দর করে এই যে শ্যাওলাগুলো দিয়ে এই যে বাসার যে কাঠের সাইডে যে ফাঁকাগুলো আছে সেই ফাঁকাগুলো সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি। এটা কিন্তু সুন্দর একটা কাজ করবে, বাতাস ভিতরে ঢুকবে না। আর ঠান্ডা বাতাস যদি ঢুকে তাহলে রাত্রে আমার ঘুমাতে অনেক কষ্ট হবে। অলরেডি দেখো আমি কত সুন্দর করে ক্যাম্পটা কিন্তু তৈরি করে ফেলেছি। এখন পর্যন্ত আমার ক্যাম্পটা তৈরি হয়নি সম্পূর্ণভাবে, আমি সম্পূর্ণভাবে মডিফাই করব। তার আগে আমি একটা আগুন জ্বালানোর জন্য কিছু পাথর নিয়ে এসে এই জায়গায় একটা চুলা তৈরি করব। আর এই জায়গায় চুলাটা আমার অবশ্যই প্রয়োজন, কেননা আগুন আমার দরকার। এই আফ্রিকার জঙ্গলে কিন্তু প্রচুর হিংস্র জন্তু জানোয়ার আছে যারা আমাকে আক্রমণ করতে পারে। বন্ধুরা, তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই আগুনটা জ্বালানো। আগুন দেখলে কিন্তু হিংস্র জন্তু জানোয়াররা আমার আশেপাশে ঘেঁষবে না, তারা কিন্তু দূরে থাকবে। আর চুলাটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। অবশ্যই এই জায়গায় আগুনটা আমার সারা রাত ধরে জ্বালিয়ে রাখতে হবে। আর আগুনের তাপে কিন্তু আমার রুমটাও গরম থাকবে। আমি কিন্তু আমার রুমের একদম সামনাসামনি আগুনটা জ্বালিয়েছি। আর আমার যে ডগিশ ভাই, আমার আগে যে ডগিশ ভাইটা ছিল তাকে আমি পরিবর্তন করে তাকে বাসায় রেখে এসেছি, সে অনেক অসুস্থ। আর তার ওয়াইফকে আজকে আমি নিয়ে এসেছি আমার ডগিশ ভাইয়ের। আমার ডগিশ ভাই আজকে তার বাসায় তার বাচ্চা কাচ্চা দেখাশোনা করতেছে। দেখো বন্ধুরা, আমি কুড়াল দিয়ে সুন্দরভাবে কাঠগুলো সুন্দর করে টুকরো টুকরো করছি। আর এই কাঠগুলো দিয়ে আমি আগুনটা অনেকক্ষণ জ্বালিয়ে রাখতে পারবো। ওইগুলো কিন্তু শুকনো কাঠ, এই জঙ্গল থেকে আমি কাঠগুলো সংগ্রহ করেছি। দেখো কাঠগুলো দিয়ে আমি কিভাবে আগুনটাকে দ্রুত জ্বালানোর চেষ্টা করছি। আর এই আগুনটা কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলবে, যেহেতু কাঠগুলো অনেক মোটা মোটা। আর আগুনটা কিন্তু অলরেডি অনেক জ্বলতেছে ধাউ ধাউ করে। আর আমি কিন্তু
সাইডে কিন্তু কিছু কাঠের টুকরা কেটে তারপর আমার রুমের বেড়াটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আর এই জায়গায় এখন আমি একটা বসার জায়গা তৈরি করব। এই বসার জায়গাটায় আমি সুন্দরভাবে বসে তারপরে একটু রিল্যাক্স করতে পারবো, যেহেতু ঠান্ডা। এই জায়গায় বসে আমি একটু আগুনের তাপ নিতে পারবো শরীরে। দেখো আমি কিভাবে বসার জায়গাটা তৈরি করি, দেখতে থাকো বন্ধুরা। জঙ্গল থেকে কিছু ছোট ছোট কাঠের টুকরা কেটে নিয়ে এসেছি, সেগুলো দিয়ে আমি বসার জায়গাটা তৈরি করে ফেললাম। দেখো এখন যে জলধারাটা দেখতে পাচ্ছ, এই জলধারাটা কিন্তু পাহাড় থেকে ঝর্ণা নামে, আর সেই পানি কিন্তু আমি খাওয়ার উপযুক্ত করে নিব। ঠান্ডা পানি আমি কিভাবে আগুনে ফুটিয়ে তারপরে খাই সেটাই দেখতে পাচ্ছ বন্ধুরা। আগুনের কয়লার উপরে আমি কিছু খাবারের স্টিক, সেগুলো মাংসের টুকরাগুলো আমি কয়লার উপরে দিয়ে দিয়েছি, আর এগুলো আমি সুন্দরভাবে ফ্রাই করে এই কয়লার উপরে ঝলসে তারপরে খাবো। মাংসের টুকরাগুলো আমি সাথে করে নিয়ে এসেছিলাম। দেখো মাংসের টুকরা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হইতেছে, আর কয়লার আগুনে ঝলসে মাংসের টুকরাগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে। দেখো আমি কিছু কফি ফল, আমার যে চায়ের কাপটা, সেই চায়ের কাপটার ভিতরে সুন্দরভাবে থেতো করে নিচ্ছি। এই যে দেখো, এই কফি কাপটা কিন্তু আমি এই জায়গা থেকেই তৈরি করেছি। কিছু কাঠের টুকরা দিয়ে আমি একটা কফি খাওয়ার কাপ তৈরি করলাম বন্ধুরা। আর জঙ্গলে থাকতে হলে আপনার প্রয়োজনীয় আসবাবপত্র জিনিস এগুলো আপনার ন্যাচারালভাবে তৈরি করতে হবে। দেখো আমি কিভাবে কাপটা তৈরি করলাম, আর মাংসর টুকরাটা আমি কি সুন্দরভাবে ফ্রাই করেছি। এখন চাকু দিয়ে কেটে আমি ডগেশকে খেতে দেবো, আর আমিও খাবো। আমার প্রচুর খিদা লেগেছে, যেহেতু সারাদিন অনেক পরিশ্রম করেছি ক্যাম্পটা তৈরি করতে, আমার প্রচুর খাটাখাটনি গিয়েছে, খুব ক্যালোরির প্রয়োজন। এই কারণে আমি মাংসের টুকরাটা সুন্দরভাবে ফ্রাই করে আগুনে ঝলসে খাচ্ছি। দেখো একদম লাল টকটকা মাংসটা, কিন্তু একদম তাজা মাংস আমি নিয়ে এসেছি সাথে করে। আর এই মাংসটা সুন্দরভাবে আগুনে ঝলসে আমি খাচ্ছি, খুবই টেস্ট লাগতেছে। আর এখানে টিকে থাকতে হলে আমার খুব টেস্টি টেস্টি প্রোটিনজনীয় খাবার খেতে হবে, তা না হলে আমি এই জায়গায় টিকতে পারবো না। দেখো বন্ধুরা, আমার আঙুলটা কিন্তু কেটে গিয়েছে এই জায়গায়। ছুরিতে কিন্তু আমি যখন এই যে কাপটা তৈরি করতেছিলাম, আমার হাতে যে ছুরি ছিল সেই ছুরিতে কিন্তু লেগে আমার হাতটা কেটে গিয়েছে। আর বন্ধুরা, এই জায়গায় আপনার খুবই সাবধানে কাজ করতে হবে। সাবধানে কাজ না করলে আপনি যে কোনো দুর্ঘটনা হতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। দেখেন একটা বুনো মহিষ, সেই বুনো মহিষের একটা খুলি, আর এই খুলিটা দেখেন কত বড় সাইজের খুলিটা। আর এই জায়গায় কিন্তু অনেক আগে এরকম বড় বড় বুনো মহিষ থাকতো। এই যে সিংহ, বাঘ, চিতাবাঘ তারা শিকার করতো, আর এই বুনো মহিষের কঙ্কালগুলো কিন্তু এই জঙ্গলে এখনো রয়ে গিয়েছে। যেহেতু এটা সেফ জোন, এই জায়গায় এখন আর হিংস্র জন্তু জানোয়ার সেরকম আসে না, এটাকে আটকিয়ে দিয়েছে। আগে যখন হিংস্র জন্তু জানোয়ার লোকালে ঢুকে পড়তো, এই কারণে এই যে বন জঙ্গলের যারা দায়িত্বে আছে তারা কিন্তু সুন্দরভাবে কাঁটা তার দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, যেন হিংস্র জন্তু জানোয়ার লোকালয়ে না ঢুকতে পারে। আর আগে কিন্তু এই জায়গায় হিংস্র জন্তু জানোয়ার ঘোরাঘুরি করতো, আর এই যে মহিষগুলো শিকার করে খেত, সেই কঙ্কালগুলো এখনও রয়ে গিয়েছে এই জঙ্গলে। আর আপনার এই জঙ্গলে টিকে থাকতে হলে অবশ্যই এই জঙ্গলের সাথে আপনার মানিয়ে নিতে হবে, যেহেতু এই জঙ্গলটা খুবই ভয়ানক। অলরেডি কিন্তু রাত হয়ে গিয়েছে, আর এই রাতে আমাকে অবশ্যই সাবধানে থাকতে হবে, যেহেতু এই জায়গায় যে কোনো জন্তু জানোয়ার চলে আসতে পারে, আর জন্তু জানোয়ার আসলে কিন্তু আমাকে ছিঁড়ে খেয়ে নেবে। এই যে ভিডিওগুলো আমি তৈরি করি বন্ধুরা, আর এই ভিডিওগুলো আমি রিয়াকশন করি, এগুলো খুবই ভয়ানক ভিডিও। এগুলো আপনারা করতে যাবেন না, এগুলো আপনাদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে। ট্রেনিং ছাড়া যদি আপনারা এই ভিডিওগুলো করতে চান, তাহলে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। তাই বলছি, যারা এইসব ভিডিও করতে চান তারা অবশ্যই ট্রেনিং নিয়ে, প্রশিক্ষণ নিয়ে তারপরে করার চেষ্টা করবেন। আমার যে টিম মেম্বাররা আছে আমার সাথে কিন্তু অলরেডি 10 থেকে 15 জন টিম মেম্বার আছে, যারা ক্যামেরার বাইরে কাজ করে আর আমি ক্যামেরার ভিতরে কাজ করি। এই কারণে আপনাদের বলছি, এরকম ব্লগ ভিডিও করতে হলে অবশ্যই আপনাদের ট্রেনিংয়ের প্রয়োজন। ট্রেনিং ছাড়া আপনারা এরকম ভিডিও করতে পারবেন না। এরকম জঙ্গলে রাতে থাকা খুবই ভয়ানক মারাত্মক একটা এক্সপিরিয়েন্স, যেগুলো আপনারা চাইলেও করতে পারবেন না। এরকম যে কোনো একটা মাকড়সা, ছোটোখাটো একটা বিষাক্ত পোকার কামড়ে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আর এই জায়গায় বিভিন্ন মরণ ফাঁদ তৈরি থাকে, এই জঙ্গলে কিন্তু মরণ ফাঁদ তৈরি থাকে। এই জঙ্গলে মাকড়সা আছে, বিষাক্ত বিষাক্ত বিচ্ছু আছে, জন্তু জানোয়ার আছে, যেগুলো আপনাকে যে কোনো টাইমে আক্রমণ করতে পারে, কামড় দিতে পারে। এই জায়গায় যে পিঁপড়া আছে, যেই পিঁপড়ার কামড়ে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, এতটা বিষাক্ত হতে পারে আপনার ধারণার বাইরে বন্ধুরা। বন্ধুরা, অলরেডি কিন্তু রাত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ক্যাম্পের ভিতরে ঘুমানোর চেষ্টা করতেছি। মাছি কিন্তু ভন ভন করতেছে, মশা কিন্তু আমার কানের চারপাশে ঘোরাঘুরি করতেছে, আমার ডগেশ কিন্তু আমার সাথেই ঘুমাচ্ছে, আর আমি একটু ঘুমানোর চেষ্টা করতেছি। সারাদিন অনেক খাটাখাটনি করেছি, অনেকটা পরিশ্রম করেছি, এই কারণে আমার এই জায়গায় থাকার
খুবই প্রয়োজন। আর এই জায়গায় থাকতে হলে আমার একটু কিন্তু অনেক